সেই সকাল থেকে এসে ঘুরতে আসছি গাইস, ফাইনালি এখন আমাদের গরুটা কিনা শেষ হলো। ফাইনালি গাইস আপনাদের এখন আমাদের গরুটা দেখাবো। এই যে গাইস, হ্যাঁ কি কি দেখে পছন্দ করছো? গরুর রং, গরুটা আমাদের বাজেটের ভিতরে হয়েছে আর গরুটা দেখতে সুন্দর, এর জন্য কিনছো? হ্যাঁ। এই যে গাইস টাচদের গরু, এই যে আমাদেরটা শুধু পাগলামি করতেছে গাইস, আমাদেরটাও 1 লাখ হয়ে উঠে গেছে প্রায়। একটা গরু দেখাশোনা হইলো, 1 লাখ বলা হয়েছে, দিল না, দামে বললো না দেড়শো। এখান থেকে আমরা চলে যাই। শুধু গাইস হাটে আসলে যে পরিমাণে ঘুরতে হয় গাইস, ভিতরে আমরা যাচ্ছি গরু কিনে। আদর করতেছে আমার ছোট এই যে আরেক ভাই। দেখুন গাইস, এই যে পিছনে যে সৌহার্দ্যদের গরুটা শুয়ে আছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আর ইউ অল ওকে। তো আজকে একটা আলাদা ব্লগে আপনাদের আমি মিহির ব্লগ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যাব কুরবানি উপলক্ষে একটা গরু কিনতে। এর জন্য আমাদের যেতে হবে হাটে। আমরা যাব মানিকগঞ্জ জেলার হরগোজপুর হাটে। আমার সঙ্গে যাবে আমার বন্ধু তাজ, ওরা একটা গরু কিনবে এবং আমরা একটা গরু কিনবো। তো থাকুন আমাদের সঙ্গে, দেখি আমরা কেমন প্রাইসে গরু কিনতে পারি এবং কিনতে পারি কিনা সেটা দেখার জন্য আমাদের সাথে আপনাদের থাকতে হবে। তো লেটস গো, চলুন আমরা হাটের উদ্দেশ্যে রওনা দেই। আমরা হাটের ভিতরে প্রবেশ করছি এখন রাস্তা দিয়ে। একটা বাস হয়ে যাচ্ছে। কত নিল 40,000 টাকা একটা বাস বিক্রি হয়ে গেল। সবার এখন খাবে মাঠা, এইসব খাও দিয়ে কেমন হয় বলো? হ্যাঁ কেমন লাগে কে বুঝলেন না? ভেরি টেস্ট। তাই সবাইদের মাঠা খাওয়া শেষ, এখন দেখি আমিও খাবো। গাইস এখন মাঠা টেস্ট করবো আমি। গাইস এখন মাঠা খাবো আমি। মাঠা টেস্টটা কি আপনাদের বলছি কেমন। গরমে টকটক করে শুরু করতেছি যে করতেছে। তো গাইস মাঠার গ্লাস 20 টাকা করে আমরা সবাই খাইলাম। এখন যাব হাটের ভিতরে। এই যে বন্ধু তাজ, এটা আমি হাটের ভিতরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। লেটস গো। শুধু গরু আর গরু, চারপাশে দেখুন। গরু মাত্র আনা হচ্ছে হাটে, বিক্রি হচ্ছে, কিন্তু আপনাদের দেখাতে পারতেছি না। অনেক পাগলা গরু গাইস, যেভাবে দৌড় দেয় হয়েই তো আমরা শেষ। দেখুন এই যে তাহলে গরু আর গরু চারপাশে, কোন দিকে যাবো কিছুই বুঝতেছি না। এই গরুটা দামাদামি করা হচ্ছে। এই যে 1,35,000 বলতাছে, ওই সাদা কালার ওইটা 1,35,000 বলতাছে, মানে 1,35,000। এই যে কেজিটা গরু মাইরা দিতে চাইতেছে গাইস, কিছু তো বলারই পারতাছি না। এই যে এটা ছিল পিছে, এখনই মাইরা দিছিল আমাকে। কত নিল বেচবো এগুলো সব বেচার জন্য নিয়ে আসতেছে গাইস।
লালটা গাইস 1,25,000 টাকা দাম বলেছে, 2 দাঁত, দামাদামি হচ্ছে। সৌহার্দ, হাটে এসে তোমার ফিলিংসটা কি? আমার ফিলিংস কোন দিক দিয়ে কোন গরু আসে আমাকে মেরে দেয়। একটা গরু দেখাশোনা হইলো, 1 লাখ বলো হয়েছে, দিল না, দামে বললো না, দেড়শো। এখান থেকে আমরা চলে যাই। শুধু গাইস হাটে আসলে যে পরিমাণে ঘুরতে হয় গাই, পাগলা গরু ফারছে গাইস একটা, ওই যে পাগলা গরুর গায়ে কাণ্ড এই যে গেছে একটা পাগলা গরু। এই দেখুন কেমন পাগলা গরু গাইস, চেক দিতে হবে। এই গরু আমরা দেখতেছি গাইস, দামে বলতেছে না, দামে বললে সুন্দর না, সুন্দর হয়েছে দামে বলে না গাইস, ঝামেলার ভিতরে পড়ে গেছি আমরা। এই যে গাইস এগুলো নিয়ে আসতেছে গ্রাম থেকে বিক্রি করার জন্য, এই যে গাইস গ্রাম, আর এই যে এইদিকে হাটটা দেখুন কত পরিমাণে মানুষ, অনেক বড় হাট কিন্তু গাইস এটা। গরুগুলো নিয়ে আসতেছে বিক্রি করার জন্য, দেখুন এটার কালার কত সুন্দর। চেক দিস আউট, আমরা এখন কোথায়? আমরা এখন একটা ক্লাসরুমে। এই যে বন্ধু তাজ, কেমন লাগতেছে ঘুরে? গাইস হাটে 3-4 ঘন্টা ঘোরাফেরা করার পরে আমাদের অবস্থা হয়ে যায় খারাপ। দেন আমরা দেখতে পাই যে হাটের পাশে একটা অনেক বড় স্কুল আছে, সেখানে গিয়ে আমরা দেখি একটা কক্ষ খোলা এবং কক্ষের ভিতরে অনেক সুন্দর ফ্যানের ব্যবস্থা আছে। দ্যাটস ওয়াই আমরা সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেই, দেন আমরা আবার হাটে ব্যাক করবো। এখন লেটস গো। গাইস কে বর্তমানে এই গরুটা কিনে ফেললো, দেখতে দেখতে এই যে গরুটা দেখতে আউট, এই যে সৌহার্দরা কিনেছে গাইস এটা। গাইস বন্ধু সৌহার্দদের গরুটা তো কিনা কমপ্লিট হয়ে গেল, বাট আমাদের গরু কিনা এখনো বাকি আছে। দ্যাটস ওয়াই আমরা তাড়াতাড়ি এসে দামাদামি করতেছিলাম। দামে বনে তো দাঁতে বনে না, দাঁতে বনে তো দামে বনে না। আই মিন গাইস যেই গরু আমাদের দামের সঙ্গে মিলে যায় সেই গরু পরে দেখা যায় দাঁতেই নেই। দ্যাটস ওয়াই আমাদের আর নেওয়া হয় না। যেগুলা সুন্দর দাঁতা সেগুলোর দাম একটু বেশি। দ্যাটস ওয়াই আমরা খোঁজাখুঁজি পারতেছিলাম আমাদের দামের সঙ্গে এবং আমাদের চয়েসের সঙ্গে মেলার জন্য। দেখি লাস্ট পর্যন্ত কি হয়। সারাদিন ঘোরাঘুরির পরে আমাদের গরুটা হয়েই গেল। বৃষ্টি পড়তেছে গাইস অনেক পরিমাণে, বৃষ্টির কারণে আমি তো ব্লগই করতে পারতেছি না গাইস, ভিডিও করতে পারতেছি না। আমাদের গরু হয়ে গেছে সারাদিন ঘোরাঘুরির পরে, এখন প্রায় দুপুর বিকাল 4টা বাজে। ওইটাকে নিয়ে এখন আমরা হাসিল করে দিয়ে যাচ্ছি। এই যে আমাদের গরুটা, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরে, কতক্ষণ বৃষ্টি হচ্ছে অনেক পরিমাণে। ফাইনালি অনেক প্রত্যাশার পরে আমাদের গরুটা আমরা কিনেই ফেললাম। আমাদের গরুটা আমাদের সামনে, এখন আমাদের কুরবানি গরু আপনাদের দেখাবো। এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন। সেই সকালে এসেছি, এখন গরুটা কিনতে পারলাম গাইস। বৃষ্টির জন্য আপনাদের দেখাতে পারিনি দাম দর, অনেক বৃষ্টি হচ্ছিল, এখন একটু বৃষ্টিটা থেমেছে। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন গাইস। এই যে গাইস গরুটা বাড়িতে গিয়ে আরো ভালো করে আপনাদের দেখাবো। এখন যতখানি দেখানো সম্ভব ওখানে দেখিয়ে দিই। এই যে গাইস গরুটা, গরুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন গাইস। এখন আমাদের বন্ধু তাজের গরুটা আপনাদের দেখাবো, দুইটা একসঙ্গে রাখবো, দেখবো কাঠটা বড় এবং কাঠটা ছোট। বাড়িতে গিয়ে তার অনেক কিছু করবো গাইস, এর জন্য আমাদের সাথেই থাকুন। দেন গাইস হাসিল কেটে আসার পরে আমরা দেখতে পেলাম যে আমাদের যে গরুটার নখটা যে আছে মুখে পরানো সেটা দেখি খোলা। আমরা তো ভাবলাম যে এটা 7টা দিন আমাদের বাড়িতে থাকবে, এটা আমরা কিভাবে পালবো যদি নখটা না থাকে? নখটা না থাকলে গরু মেবি পাগলামি করে। দ্যাটস ওয়াই আমরা বললাম যে একটু ভালো করে নখটাটা লাগিয়ে দেন আপনাদের গরু, আপনারা তো ভালো পারবেন। দ্যাটস ওয়াই ওনারা এটা লাগিয়ে দিল। দেন আমরা আবার ব্যাক করা স্টার্ট করলাম। হারাইলো এই আসতে
গরু পাগলামি করছে গাইস আমাদের। এই যে গাই গাইস এই যে সৌহার্দের গরু, এই যে চেক দিস আউট। সৌহার্দ গরু কি কি দেখে পছন্দ করছো? গরুর রং, হ্যাঁ কি কি দেখে পছন্দ করছো? গরুর রং, গরুটা আমাদের বাজেটের ভিতরে হয়েছে আর গরুটা দেখতে সুন্দর। এর জন্য কিনছো? হ্যাঁ। এই যে গাইস টাচদের গরু, এই যে সৌহার্দ আমার বন্ধু সৌহার্দের গরু, শুধু লাত্তি দিতে চেষ্টা করতেছে সৌহার্দকে। এই যে সৌহার্দ, তোর অনুভূতিটা কেমন? এটা অনেক ভালো। এখন গরুটারে আমরা বাসায় নিয়ে যাব। এখন আপাতত নকটা পরাবে, আগে এই যে নকটা কিনছে, নখটা পরানো হয়েছে। নকটা পরানো হয়েছে। তাহলে এটা আবার কি? এটা বড় দড়ি। দড়ি? ও আচ্ছা গাইস, এটা দড়ি। এই যে সৌহার্দের গরু আর এই যে আমাদের গরু গাইস, এই যে চেক দিস আউট। আমাদের দুজনেরই গরু কিনা কমপ্লিট। এখন আমরা বাড়ির দিকে রওনা দিব। লেটস গো গাইস, চেক দিস আউট। আমরা এখন আমাদের গরুটা হাট থেকে বের করতেছি। এই যে আমাদের গরুটা, এই যে বন্ধু তাস। এখন গিয়ে আগে তুলবো, লোড করে তারপর বাড়ির দিকে রওনা দিব। এই যে গাইস গরুটা সামনে যাচ্ছে। 120 আপনাদের সঙ্গে দেখা হচ্ছে লোড করার সময়। লেটস গো, আই মিন ট্রাকে তোলার সময় গরু। এই যে সবার ট্রাকে তোলা শেষ, আমাদেরটা ট্রাকে তুলবো। এই যে দেখি কিভাবে ট্রাকে উঠে। সবারদেরটা যদি একলাভে ট্রাকে উঠে গেছে গাইস, আমাদেরটা শুধু পাগলামি করতেছে গাইস। আমাদেরটাও একলাভে উঠে গেছে প্রায়। এই যে আমাদেরটা উঠে গেছে প্রায়, আমাদেরটা উঠে গেছে গাইস। আমাদের গরু উঠে গিয়েছে গাইস। আমাদের দুইজনের গরু এক লাফে উঠে গিয়েছে, কোনো প্রবলেম হয় নাই গাইস। এই যে গরু আমাদের তোলা শেষ ট্রাকে। আমাদের গরু কিনা শেষ গাইস, ট্রাকেও তোলা শেষ। এখন আমরা বাড়ির দিকে রওনা দিব। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে রাস্তায়। লেটস গো। কত নিল? 95,000 টাকা দিয়ে একটা গরু বিক্রি হয়ে গেল হরগজপুর হাট থেকে। হরগজ 95,000 টাকা এটার দাম। এই যে ট্রাকে করে কত যাচ্ছে দেখুন, চেক দিস আউট গাইস। আমরা ফাইনালি গরু নিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এই যে রাস্তাটা, এই যে পিছনেও গরু, সবাই সবার গরু নিয়ে আসতেছে। আর এই যে আমাদের গরুগুলা হাট থেকে বের হয়ে আর কি আমরা হাটের রাস্তা থেকে আর মেন রুটে যাচ্ছি বের হয়ে। আমরা আজকে এটা হরগজপুর হাটে মানিকগঞ্জে। আমাদের গরু কেনা কমপ্লিট, আপনারা দেখতে পারলেন, আপনাদের দেখালাম। বাড়িতে রাস্তায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রাস্তায়। এই যে একটা 85,000 দিয়ে একটা গরু বিক্রি হয়ে গেল হরগজপুর হাট থেকে। আমরা বেঁচে আছি জ্যামে বসে বসে গরুর দাম জিজ্ঞেস করতেছি। এখানে গরু লোড করা হয়, যার এখানে জ্যাম বেঁচে গিয়েছে। 10 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি জ্যামের ভিতরে। 156 দিয়ে হরগজপুর হাট থেকে একটা বিক্রি হয়ে গেল। এই যে লাল রঙের একটা গরু, 1,56,000 টাকা এটার প্রাইস। ওই যে নিয়ে যাচ্ছে গাড়িতে তোলার জন্য। এটা কত নিছে? 2,02,000 দিয়ে একটা গরু বিক্রি হয়ে গেল হরগজপুর হাট থেকে। ওই যে নিয়ে যাচ্ছে। চেক দিস আউট গাইস, 2,02,000 দিয়ে বিক্রি হয়েছে গাইস। এইটা হরগজপুর হাট থেকে 2,02,000 দিয়ে বিক্রি হয়ে গেল। এই কাকু কত নিছে এটা? ফিরত দেখুন কি অবস্থা আকাশের। এই যে আমাদের সঙ্গে আমাদের গরুগুলা রাস্তায় জ্যামে পড়ে গেছি, আর আকাশের অবস্থা খারাপ, কালো হয়ে যাচ্ছে। মেবি বৃষ্টি আসবে। ব্লগ কিভাবে তৈরি করবো যদি বৃষ্টি আসে তাহলে? আর তো অনেক জিনিস বাকি রয়ে গেছে। আমরা বৃষ্টির ভিতরে গরু নিয়ে আমরা ওই জ্যাম থেকে বের হইতে পারি নাই। বৃষ্টির ভিতরে আমরা যাচ্ছি গরু কিনে।
বাড়িতে চলে এসেছি এবং গরুগুলোকে নামালাম। আমরা নামানো দেখাতে পারিনি কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। আর গরু আনার পরে গাইস হাট থেকে আনার পরে পায়ে পানি দিয়ে দিতে হয়, না হলে ওদের পায়ে কিছু ময়লা থেকে গেলে পরে ওদের পায়ে প্রবলেম হয়, যার কারণে আমরা পানি দিয়ে দিলাম। চেক দিস আউট গাইস, আমরা চলে এসেছি বাড়িতে। সারা রাস্তা আমরা বৃষ্টিতে ভিজে কাকের মতো হয়ে গিয়েছিলাম। দ্যাটস ওয়াই আর ব্লগটা আমরা করতে পারিনি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে গোসল করে নিয়েছি। এখন এই যে কমপ্লিট হয়ে আপনাদের সামনে এসেছি। আমাদের গরুটা সৌহার্দদের বাড়িতে রাখা আছে বৃষ্টি কাদার ভিতরে। আমাদের বাড়িতে কি আনবো, দ্যাটস ওয়াই ওদের বাড়িতে আজকে রেখে এসেছি, কালকে আমাদের বাড়িতে নিয়ে আসবো। আমি এখন যাবো সৌহার্দদের বাড়িতে গরুটা দেখতে। আমার দুইটা ছোট ভাই আছে, এই যে ওরা দুইজন আমাদের গরুটা দেখার জন্য পাগল হয়ে গিয়েছে। ওদের দুইজনকে এখন আমি গরুটা দেখাতে যাব এবং আমি নিজেও দেখে যাবো যে গরুটা এখন কেমন কন্ডিশনে আছে। চলুন আপনাদেরকেও দেখিয়ে আনি। আমরা চলে এসেছি সৌহার্দদের বাড়িতে। এসে যে সৌহার্দকে ডাক দিলাম, আমরা এখন আমাদের সামনে আমাদের গরু দুইটা, আপনাদের এখন গরু দুইটা দেখাবো। এই যে গাইস, তোমরা দুজন আদর করো। এই যে আমার দুইটা ছোট ছোট ভাই, ওরা এখন গরু দুইটা আদর করবে। এই যে এটা আমাদের, আর এই যে এটা তাজদের। সবাই যাও তোমাদের গরু আদর করো। গাইস এই যে আমার ছোট দুইটা ভাই গরু আদর করতেছে। এই যে আমাদের গরুটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই যে গাইস, কালকে আমাদের গরুর নাম রাখবো। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই গরুর নামটা জানিয়ে দিবেন, তাহলে আমরা ডিসিশন করে নামটা রাখতে পারবো সুন্দর করে আপনাদের ডিমান্ডে। এই যে গরু দুইটা আমাদের। গাইস গরুদের এখনো খাবার দেওয়া হয় না, এখন আমরা খাবার দিব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখুন গাইস, আমার ছোট ভাই যেটা কত খুশি হয়েছে গরু দেখে। আমাদের গরুর খাবার তৈরি করা শেষ। এখন আমরা এটা ঠান্ডা করতেছি, অনেক গরম। এই যে বন্ধু তাস গরুর খাবার ঠান্ডা করতেছে, অনেক গরম। এখন আমরা গরুর খাবারটা ঠান্ডা করে গরুকে খাওয়াবো আর কি। ঠান্ডা করে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চেক দিস আউট গাইস, আমাদের গরুর খাবার যে গুলানো শেষ। এখন আমাদের গরুকে খাবার দিব। খাবার দিয়ে দিলাম। গরম অনেক, গরুর খাবারটা না। সেই যে গরুকে খাবার দিয়ে দিলাম, খেতে পারতেছে না, রশি বেশি টাইট করে বাঁধা। রশি এখন ঢিল করে বেঁধে এটা করে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গাইস মেবি আজকে গরুর মনটা অনেক খারাপ, দেখুন খাবার খাচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু খাবার দেখতেছে আর শুনতেছে। আঙ্কেল লবণ এনে দিল, তাও খাচ্ছে না গরু, কি হয়েছে বুঝতেছে না গাইস। এই যে সৌহার্দটা খাচ্ছে, আমাদেরটা খাচ্ছে না গাইস, কি যেন হয়েছে বুঝতেছি না। গাইস সৌহার্দের গরুর মনটা অনেক বেশি ভালো, দেখুন ওর গরু কেমন চাকমু চুমু করে খাচ্ছে, আপনাদের শোনাই সাউন্ডটা। সৌহার্দের গরু চাকম চুমু করে খাচ্ছে আর আমাদের গরুটা খাচ্ছেই না গাইস। দেখুন এই যে ওর মনটা মেবি খারাপ। গাইস এই যে আঙ্কেল গরুকে খাওয়াই দিতেছে আমাদের, গরু খাচ্ছিল না, দ্যাটস ওয়াই মজা করে মাখিয়ে কাঁঠাল টাঠাল দিয়ে এখন খাইয়ে দিতেছে। গাইস চেক দিস আউট, সৌহার্দের গরু সব খেয়ে ফেলেছে, বাট আমাদের গরু দেখুন বালতি ভরা সব খাবার রেখে দিয়েছে। গাইস আমাদের গরু খাবারই খাচ্ছে না গাইস, বুঝতেছি না কাহিনীটা কি। এই যে গাইস চেক দিস আউট, খাওয়ানোর অনেক চেষ্টা চলতেছে বাট খাওয়াতে পারতেছে না কেউ। খাবার শেষ।
তো গাইস আজকের ব্লগটা এতখানিই ছিল। আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আমাদের মিহির ব্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। আর এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, টাটা।